আমাদের সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই, যে একটা মানুষ এই সান্ত্বনা দিবে, বলবে। যে মানুষটা ছিল, এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিছে। আমি খালি সবার কাছে এতটুকু অনুরোধ করি যেন আমার বাবার একটু দেশে এনে দেয়, আমার বাবার লাশটা যেন আমাদের কাছে এনে দেয়। আর কিছু লাগবে না আমাকে, আমাকে আর কিছু দরকার নাই, খালি আমার বাবার লাশটা হইলেই হবে। আমার বাগনি বাইকনাকে কে দেখবো? কেউ দেখার মতো না, শুধু আমরাই আছি। চাচাও নেই, দাদাও নেই, দাদিও নেই, নানাও নেই। আমাদের আর কেউ নাই, আমরা তো পুরো নিঃস্ব হয়ে গেছি। আমাদের দেহের মতন এখন আর কেউ নাই যে আমরা তার ছায়ায় বড় হবো, তার ছায়ায় থাকবো। একটা মাত্র বটগাছ ছিল, সেও আজ আমাকে ছাইরা গেছে। আল্লাহ হারে নিয়ে নিছে, আল্লাহ হারে এত পছন্দ করছিল, আল্লাহ হারে নিয়ে নিছে আমাকে থেকে। আমাকে এমন ছোট ছোট রাইখে আমার ভাই বোনদের রাইখা গেছে। মেয়ে এক ছেলে, ছেলেরাই বড়, মেয়েরাই বড়, ছেলেটা ছোট। এই একদম ইনকামের, আমার আর কেউ ইনকামের মধ্যে নাই। সে ছাড়া আর আমার কোনো গতি নেই। যদি হলে সরকার একটু দেখতো, আর এদিকে একটু দেখতো, তাইলে আমার একটু উপকার হইতো, ভালো হইতো। আর আমার স্বামীর যদি একটু হেরা সহযোগিতা করে জানিয়ে দিত তার লাশটা। সৌদি গেছিল প্রায় 4 মাস হয়ে গেছে, 5 মাস চলতেছে। 4 মাস যাবত উনি বসা ছিল সৌদি থেকে যাওয়ার পরে। উনি অনেক ঋণ হয়ে গেছে, প্রায় 5-6 লাখ টাকা ঋণ কইরা পরে সৌদি গেছিল। তো প্রায় দীর্ঘ 4 মাস পর্যন্ত উনি বসা ছিল। এই কেবল 1 মাস ধরে কাজ শুরু করছে, এখন পর্যন্ত আমাদের জন্য 1 টাকাও পাঠায় নাই, 1 টাকাও পাঠাইতে পারে নাই। তার ভিতরে এই গত সোমবার দিনটা উনি দোতলা থেকে ভাঙ্গে পড়ছে, পড়ে ওনার মানে এতটা আঘাত পাইছে, ভিতরে ওনার মস্তিষ্ক সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো হাসপাতালে নেওয়ার পরে তার অপারেশনও করছে, আইসিইউতে রাখছে, কিন্তু এই কয়দিন জীবিত থাকলেও গতকালকে আর তাকে আমরা রাখতে পারি নাই, গতকালকে সে মারা গেছে। এই যে যারা প্রবাসী কোনো কারণে কোনো দুর্ঘটনায় মারা যাচ্ছেন, এই ক্ষেত্রে এটা প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে আমাদের, সেই মন্ত্রণালয়ের মাধ্যমে ওনারা তাদের এই লাশ দেশে আনতে পারবেন। এবং আপনারা জানেন এই মন্ত্রণালয়ের মাধ্যমে তারা যোগাযোগ করে লাশ আনার পরে তারা একটা ক্ষতিপূরণও পাবেন, এবং সেই তারা ওই একটা এনলিস্টেডও হয়ে যাবেন, এবং সরকারি যদি কোনো এরকম সাহায্য সহযোগিতা আসে ওই এনলিস্টেডের মাধ্যমে তারা পেয়ে থাকবেন।